মোবাইল ব্যাংকিংয়ের পিন চুরি, ডেবিট কার্ডের তথ্য ক্লোনিং কিংবা অচেনা লিঙ্কে ক্লিক করে মুহূর্তেই ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার মতো ঘটনা এখন অহরহ ঘটছে। ডিজিটাল লেনদেন আমাদের জীবনকে যতটা সহজ করেছে, ঠিক ততটাই বাড়িয়েছে আর্থিক জালিয়াতির ঝুঁকি। প্রতিদিন হাজার হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেনের এই বিশাল বাজারে যখন সাধারণ মানুষ তার কষ্টার্জিত টাকা নিয়ে চিন্তিত, তখনই বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে টেক জায়ান্ট গুগলের পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে। এই পরিস্থিতিতে কোটি টাকার প্রশ্ন হল, অনলাইন জালিয়াতির এই যুগে গুগল পে কতটা নিরাপদ? এর মাধ্যমে লেনদেন করলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা আসলেই সুরক্ষিত থাকবে তো? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গুগল পের কাজের পদ্ধতির মধ্যেই, যা সাধারণ পেমেন্ট অ্যাপ থেকে অনেকটাই ভিন্ন এবং কয়েক স্তরের নিরাপত্তায় মোড়ানো। গুগল পের নিরাপত্তার মূল ভিত্তি হল টোকেনাইজেশন নামের একটি বিশেষ প্রযুক্তি। যখন আপনি গুগল পে ব্যবহার করে কোনো দোকানে বা অনলাইনে পেমেন্ট করেন, তখন আপনার আসল ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর কখনোই মার্চেন্ট বা বিক্রেতার কাছে যায় না। এর পরিবর্তে গুগল একটি ইউনিক অস্থায়ী ডিজিটাল নম্বর বা ভার্চুয়াল টোকেন তৈরি করে, যা কেবল সেই নির্দিষ্ট লেনদেনের জন্য ব্যবহৃত হয়। ফলে যদি কোনোভাবে সেই তথ্য ফাঁসও হয়ে যায়, হ্যাকাররা আপনার আসল কার্ডের তথ্য কোনোভাবেই পাবে না। এটি অনেকটা আপনার আসল চাবির বদলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করার মতো, যা একবার ব্যবহারের পরই অকার্যকর হয়ে যায়। শুধু টোকেনাইজেশন নয়, এর সাথে রয়েছে আরও কয়েকটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি লেনদেনের জন্য আপনার আঙুলের ছাপ বা ফেস আইডির মতো বায়োমেট্রিক অনুমোদনের প্রয়োজন হয়, অর্থাৎ আপনার অনুমতি ছাড়া কেউ পেমেন্ট করতে পারবে না। সবচেয়ে বড় কথা হলো, যদি আপনার ফোনটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, গুগলের ফাইন্ড মাই ডিভাইস ফিচার ব্যবহার করে আপনি দূর থেকেই ফোনের সব তথ্য মুছে ফেলতে পারবেন। এতে আপনার আর্থিক তথ্য থাকবে সম্পূর্ণ সুরক্ষিত। বাংলাদেশে গুগল পে একটি ডিজিটাল মানিব্যাগ হিসেবে কাজ করবে। এর গুগল ওয়ালেট ফিচারে আপনি আপনার একাধিক ব্যাংকের ডেবিট, ক্রেডিট কার্ড, বিভিন্ন লয়ালিটি কার্ড, এমনকি সিনেমার টিকিট পর্যন্ত গুছিয়ে রাখতে পারবেন। ফলে আর থাকবে না মানিব্যাগে একগাদা কার্ড নিয়ে ঘোরার ঝামেলা। যখন পেমেন্ট করার প্রয়োজন হবে, শুধু ফোনটি পজ মেশিনে ট্যাপ করলেই NFC প্রযুক্তির মাধ্যমে পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। প্রতিবেশী দেশ ভারতে গুগল পে অবিশ্বাস্য সাফল্য পেয়েছে মূলত সেখানকার নিজস্ব পেমেন্ট সিস্টেম UPI এর সাথে যুক্ত হয়ে। বাংলাদেশেও RTGS, NPSB বা BFTN এর মতো নিজস্ব পেমেন্ট সিস্টেম রয়েছে। এখন গুগল যদি এই সিস্টেমগুলোর সাথে নিজেদের যুক্ত করতে পারে, তাহলে আরও সহজ হবে ব্যাংক টু ব্যাংক লেনদেন। তবে বাংলাদেশের বাজার ভারতের চেয়ে কিছুটা ভিন্ন। এখানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেটের আধিপত্য সবচেয়ে বেশি। গুগল কি তাদের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে, নাকি ভিন্ন কৌশল নিয়ে দেশের জনপ্রিয় MFS বা ওয়ালেটগুলোর সঙ্গে পার্টনারশিপ করবে? যদি তারা এমন কোনো মডেল নিয়ে আসে যেখানে গুগল পের মাধ্যমে বিকাশ বা নগদেও লেনদেন করা যায়, তবে এটি দেশের কোটি কোটি MFS গ্রাহকের জন্য খুলে দেবে এক নতুন দিগন্ত। সব মিলিয়ে গুগল পে নিঃসন্দেহে দেশের ডিজিটাল লেনদেনে একটি নতুন দিগন্ত উন্মোচন করার সম্ভাবনা রাখে। এর বিশ্বমানের নিরাপত্তা এবং সহজ ব্যবহার মানুষের মধ্যে ডিজিটাল পেমেন্টের প্রতি আস্থা বাড়াতে সাহায্য করবে। এখন এটি আশীর্বাদ হয়ে আসবে নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে, তা নির্ভর করবে এর সঠিক বাস্তবায়ন এবং দেশীয় বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশলের উপর। নিউজ ডেস্ক, সময়ের আলো।